স্বাগত সবাইকে। দশম শ্রেণী কোষে দেখি 14 অংশীদারি কারবার অলরেডি একটা এপিসোড এই চ্যানেল থেকেই পাবলিশ হয়ে গেছে। ফার্স্ট এপিসোডে একদম বেসিক ব্যাপারটা আলোচনা করা হয়েছে। মজার ব্যাপার, সেই অঙ্কগুলো কিন্তু সত্যিকারের পরীক্ষায় কম আসে। আবার যদি তুমি ওই এপিসোডের মাধ্যমে তুমি যদি কনসেপশন ক্লিয়ার করতে না পারো, তাহলে আজকের এপিসোড দেখার কোনো মূল্য নেই। আই কার্ডে ডিসপ্লে হচ্ছে, অবশ্যই আগের এপিসোডটা দেখে তবেই এই এপিসোডটা দেখবে, এই অনুরোধটা আমার তরফ থেকে থাকলো। দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করেন। ও ঠিক 1 বছর বাদে তাদের 14,400 টাকা লাভ হলো। এত অব্দি অঙ্কটা নিয়ে একটু থেমে যায়। কারা কারা ব্যবসায় যুক্ত? দীপু, ডি, আর, রাবেয়া এবং মেঘা। এরা কত করে টাকা দিয়েছে? 6,500, 6,500, 5,200, তারপরে 9,100। ঠিক 1 বছর বাদে তাদের কি হয়েছে? 1 বছর বাদে তাদের লাভ হয়েছে 14,400 টাকা। লিখে ফেলি 14,400 টাকা। এই টাকাটা তারা লাভ করেছে। কি বলেছে? ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয়। আর বাকি অংশটা কি করে? বাকি অংশটা মূলধনের অনুপাতে ভাগ করবে। তার মানে ভাগ করার ব্যাপারটা কিন্তু দুটো উপায়ে করতে চাইছে যারা ব্যবসাটা করছে। একটা হচ্ছে লাভের 14,400 টাকা তার 2/3 অংশ সমানভাবে ভাগ করবে। আর একটা কি, বাকি যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা তারা এই মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। আগেই লাভটা তাহলে আমরা যা বলেছে সেই অনুযায়ী আমরা একটু এগিয়ে যাই, দেখা যাক কি বলেছে। লাভের 2/3 অংশ, লাভ কত? 14,400, তার 2/3 অংশ মানে এর মানে কি গুণ, তার মানে 2/3। এইটা যদি তুমি কাটাকুটি করো, 3 4 12, 3 8 24, 0 0 9 6 0 0 গুণ করে দেখবে এই টাকাটা তারা কি করবে? এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করবে। সমান ভাগে ভাগ করা মানে কি? কজন আছে ব্যবসার মধ্যে? 3 জন আছে। তাহলে সমান ভাগে ভাগ করা মানে 3 দিয়ে এই টাকাটা ভাগ হবে। ক্লিয়ার? তাহলে 3টে ভাগ আমি এইখান থেকে পাবো। এবার বাকি টাকাটা তাহলে কি? টোটাল টাকাটা ছিল 14,400 টাকা। তাহলে 14,400 মাইনাস 9,600, কারণ এই 9,600 টাকাটা আমাদের কিন্তু ভাগ হয়ে গেছে। কিভাবে? সমানভাবে। আর বাকি টাকা তাহলে কি থাকলো? বাকি টাকা থাকলো এইখান থেকে যদি বিয়োগ করো, 0 0 6 8 14, 9 1 10, 4,800 টাকাটা 4,800 টাকাটা এই মূলধনের অনুপাতে ভাগ হবে, অর্থাৎ অনুপাতে ভাগ হবে। ক্লিয়ার? টোটাল ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? একটা অংশ সমান ভাগে ভাগ হলো, এইখান থেকে 3টে লাভ তারা পেয়ে গেল। আর একটা সমান ভাগে ভাগ না হয়ে মূলধনের অনুপাতে ভাগ হলো, এইখান থেকেও 3টে অংশ আমরা পেয়ে যাব। এবার এই ছবিতে যতটুকু বোঝাতে পারলাম সেটা একটু ভাষার সাহায্যে তাহলে লিখে ফেলি। ফার্স্ট কাজ আমাদের অংশীদারি কারবারের ক্ষেত্রে সব সময় তুমি অনুপাতটা বের করবে। তাহলে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত সমান কত দাঁড়াবে? 6,500 5,200 9,100। দুটো শূন্য তুমি কেটে দাও, থাকে 65, 52, 91। মনে রাখবে 13 দিয়ে কাটাকুটি যাবেই। 5 13 65, 4 13 52, 7 13 91 হয়ে গেল। এইবার আমরা ছবিতে আমরা যে লাভটা যেভাবে ভাগ করেছি সেটা ভাষার সাহায্যে কিভাবে এগোনো যায় সেটা একটু দেখে নাও। কি বলেছে? লাভের 2/3 অংশ, আগে এই পোরশনটা ভাবি। তাহলে লাভের 2/3 অংশ সমান 14,400 গুণ 2/3 টাকা। কাটাকুটি করে আমরা এখানটা পেয়েছিলাম 4800 9600 টাকা।
এই টাকাটা কিভাবে ভাগ হয়েছে? সমানভাবে ভাগ হয়েছে। তাহলে তুমি লিখে দাও, এই টাকা সমানভাবে ভাগ হয়েছে। ক্লিয়ার? তাহলে ভাগ করে দাও, তাহলে প্রত্যেকে পাবে কত? 9600 ভাগ 3, 3 3 9, 3 2 6, 3200 টাকা হয়ে গেল। এই 9600 টাকাটা ভাগের ব্যাপারটা, প্রত্যেকে কত করে টাকা পেলো সেটা বের করে ফেললাম। এইবার বলেছে বাকি টাকা, তাই তো? এবার বাকি অংশ মূলধনের অনুপাতে, বাকি অংশ ছবিতে আমরা বের করেছি। বাকি টাকা সমান 14400 বিয়োগ 9600, ছবিতে কত বেরিয়েছে? 4800 টাকা। পরিষ্কার হয়ে গেল? এই টাকা কিভাবে ভাগ হবে? এই টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। মূলধনের অনুপাতটা কি? ক্লিয়ার? ওপর অংশটা মুছে দিয়ে করছি। তাহলে মূলধনের অনুপাতে ভাগ করি। প্রথমে কে ছিল? দীপু। দীপু টাকা পাবে, আমাদের টেকনিকটা কি? টোটাল টাকাটা হচ্ছে 4800, মূলধন অনুপাতে ভাগ হবে, সেই টাকাটা লিখবো 4800 গুণ 5 আর 4 9, 9 এর সাথে 16, ডাইরেক্ট কাটছে 3 দুটো শূন্য, তার মানে 3 5 1500 টাকা হয়ে গেল। ঠিক তেমনি রাবেয়া পাবে, রাবেয়া টাকা পাবে একইভাবে 4800, কত রাবেয়ার জন্য? 4/16, 300, 1200 টাকা। ক্লিয়ার? একইভাবে মেঘা টাকা পাবে কত? 4800 গুণ, মেঘার জন্য কত? 7/16, 300, টাকা। টিপু মোট লাভ পাবে, তাহলে দীপুর 1500 টাকা মূলধনের অনুপাতে, আর সমানভাবে পেয়েছে 3200 টাকা। যোগ করে দিই, 0 0 5 আর 2 7, 3 আর 1 4, এত টাকা দীপু পাবে। তারপরে কে আছে? রাবেয়া মোট লাভ পাবে, রাবেয়ার কত? 1200 যোগ 3200 তার ভাগে, চলো 3200 তার ভাগে আছে, এত টাকা। 0 0 2 2 4, 3 আর 1 5, এত টাকা। মেঘা পাবে, মেঘার কত? 2100 যোগ 3200 তার ভাগে জুটে গেছে, এত টাকা। তাহলে 0 0 2 আর 1 3, 3 2 5, এত টাকা পেয়ে গেল। ক্লিয়ার? এখনো যদি কারোর কিছু সমস্যা থাকে, আরো একটা অঙ্ক দেখাচ্ছি, ভালো করে বুঝে নাও, সঙ্গে থাকো। একই রকম অঙ্ক ভালো করে বুঝে নাও। 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000, 1,10,000 এই টাকা মূলধন নিয়ে একটা বাস কিনে আনলেন, বাস ক্রয় করলেন। প্রথম জন ড্রাইভার আর বাকি দুজন কন্ডাক্টরের কাজ করছে। তারা ঠিক করলো যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন, আর বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করবেন। তাহলে বিষয়টা একই দাঁড়ালো। আবার বোঝো, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। ক্লিয়ার? প্রথম বন্ধু যে টাকা দিয়েছে 1,2,0,0,0, দ্বিতীয় বন্ধু হচ্ছে 1,5,0,0,0, আর তৃতীয় বন্ধু 1,1,0,0,0। এই টাকাটা দিয়ে তারা ব্যবসাটা শুরু করেন। তাহলে ব্যবসা চলছে। ক্লিয়ার? লাভ হয়েছে কোনো এক মাসে কত টাকা? 29,260 টাকা। তাহলে 29,260 টাকা। গল্পটা আগের অঙ্কের মতোই, এই টাকার 2/5, এই যে 2/5, তাহলে 29,260 তার 2/5,
তাহলে একটা টাকা বেরোবে, সেই টাকাটা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমি হাফ হাফ করে বোঝাচ্ছি, দেখো আরো সুবিধা হবে। তাহলে আমাদের যেটা টেকনিক অংশীদারি কারবারের, প্রথমে সবার অনুপাতটা আমরা বের করে নিই। তাহলে 3 জনের মূলধনের অনুপাত কত, সমান 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000। চারটে শূন্য সবার কাছ থেকে কেটে নেওয়া যায়, থাকে 12:15:11, আর কাটাকুটি যায় না। এইবার কি বলেছে, লাভের 2/5 3:2:2 অনুপাতে ভাগ করতে হবে। তাহলে লাভের 2/5 ঠিক আগের মতো এগোচ্ছে, কিন্তু 29260 ইন্টু 2/5 এত টাকা, 4 0 17 5 দুগুণে 10 11 এত টাকা। এই টাকাটা কিভাবে ভাগ হবে, 3:2:2 অনুপাতে ভাগ হবে। লিখে দাও, এই টাকা 3:2:2 অনুপাতে ভাগ হবে। তো ভাগ করে দাও। তাহলে প্রথম জন পাবে কত, 11,704, 2/5 মানেই, তাহলে 11,704 গুণ ভাগ, অর্থাৎ এই অনুপাতে ভাগ হবে। তার মানে 3/3 আর 2 5 আর 2 7 এত টাকা। কাটো, কাটতেই হবে, গুণ করে দিলে 3 দুগুণে 6, 3 7 21, 2 3 6 18 আর 2 20, 3 অক্ষে 3 আর 2 5 এত টাকা। দ্বিতীয় বন্ধুটা বের করে ফেলি। দ্বিতীয় বন্ধু পায় 11704 ইন্টু কত, 2/7, 3 3 4 4 টাকাটা টাকা। ক্লিয়ার? এইবার এই অনুপাতের দিকে তাকালেই বুঝতে পারবে দ্বিতীয় বন্ধু এই ক্ষেত্রে যা টাকা পাবে, তৃতীয় বন্ধু একই টাকা পাবে, কারণ এটাও 2 এটাও 2, আলাদা করে বের করার দরকার নেই। এইবার আমাদের কাজ কি, তাহলে 11,704 এই যে টাকাটা, এই 11,704 টাকাটা আমার 29,260 টাকা থেকে ভাগ হয়ে গেছে। তাহলে বাকি টাকাটা কি হবে, 29,260, তার থেকে 11,704 টাকাটা বাদ দিতে হবে। তাহলে বাকি টাকা 29,260 মাইনাস 11,704 টাকা বিয়োগ করলে হবে হচ্ছে 17,556 টাকা। ক্লিয়ার? এই টাকা কিভাবে ভাগ হবে, এই টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে প্রথম বন্ধু কত পাবে, প্রথম বন্ধু পাবে সমান 17,556। এইখানে অনুপাতটা কত, প্রথম বন্ধুর 12 ইন্টু 12, 12 15 11 যদি তুমি যোগ করো, আনুপাতিক যোগফল হবে 38 এত টাকা। এইবার প্রশ্ন আসতে পারে, অনেক কঠিন হয়ে যাচ্ছে, কাটাকুটির ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। যখন কাটাকুটি মনে করবে যে সমস্যা হচ্ছে, ডিরেক্ট এরকম ভাগ করবে। কত এসছে দেখো, 38 দিয়ে এটাকে কাটলে 462, তুমি লিখে দাও এত টাকা। দ্বিতীয় বন্ধু পাবে একই রকম ভাবে 17,556 ইন্টু কত আছে 15, 15/38, 6,930 টাকা বেরিয়ে গেল। তৃতীয় বন্ধু পাবে
17556 ইন্টু 11/38, 5082 টাকা। ক্লিয়ার? অঙ্ক কি শেষ হলো? অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি, কারণ এইটা মূলধনের অনুপাত, এই বাকি টাকাটা পেয়েছে। তার আগে তো একটা টাকা পেয়ে রয়েছে, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধুও পেয়ে রয়েছে একই টাকা, তাই তো? তাহলে এদের মোটটা বের করতে হবে। সুতরাং প্রথম বন্ধু মোট বন্ধুর মোট লাভ যোগ করো। এখানে এসছে 5544 যোগ আগে এসছে 5016 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে মোট লাভ, দ্বিতীয় বন্ধুর কত? 6930 যোগ এইটা 3344, এই টাকাটা 10,274 টাকা। একইভাবে তৃতীয় বন্ধুর মোট লাভ, তৃতীয় বন্ধু কত? 5082, এইটার সাথে যোগ এই টাকাটা, একই তো অনুপাত ছিল, তার মানে কত দাঁড়ালো? আশা করি তোমাদের ভয়কে জয় করাতে পারলাম। যদি সত্যি সত্যি ভয়কে যদি জয় করাতে পারি, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নতুন নতুন পদ্ধতি প্রতিদিন আসতেই থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকে থামতেই হচ্ছে। আজকের জন্য টাটা, বাই।